সোয়াবিন যারা খেতে চায় না বা ভালোবাসে না তাদেরকে যদি এইরকম একটা নেমন্তন্ন বাড়ির মতো কোপ্তাকারি বানিয়ে দেন না, বুঝতেই পারবে না সোয়াবিন খাচ্ছে না কি খাচ্ছে। এক বাটি সোয়াবিন আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো বেশ সুন্দর ফুলেও গেছে আর ভিজে গেছে। এখন সোয়াবিনটাকে প্রথমে পেস্ট করে নেব, জল ছাড়া পেস্ট করতে হবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আগে থেকে 2টো সিদ্ধ করা আলু এখানে পেস্ট করে দেব। এই গ্রেটার দিয়ে পেস্ট করে দিলে পেস্টটা বেশ স্মুথ হবে আর কোপ্তাগুলো তখন সফটও হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে হলদি পাউডার দিয়ে দিলাম, আর পাকা লঙ্কা বেটে নিয়েছি ঝালের জন্য আধা চামচ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম, আর এটা বাইন্ডিংয়ের জন্য 4 চামচ ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে কোপ্তাগুলো আর ভাঙবে না। এখন সব উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা যেন ভালো করে হয়, তাহলেই কোপ্তাগুলো কিন্তু খুব ভালো হবে। মেখে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাকতে থাকতে কোপ্তার তরকারিটার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য 8-10টা কাজু আর আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে এখন মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর সাথে 4 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এটাকে পেস্ট করব, তাহলে খুব স্মুথ একটা পেস্ট হবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন কোপ্তাগুলো রেডি করে নেব। হাতে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়ে তারপর গোল গোল করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। এই সাইজটা আপনারা আপনাদের খুশি মতো বানিয়ে নিতে পারেন। সবগুলো কোপ্তা কিন্তু আগের থেকে রেডি করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তারপর কোপ্তাগুলোকে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজলেই কিন্তু কোপ্তাগুলো আর ভাঙবে না। সবগুলো কোপ্তা এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। এখন আবার কড়াই বসিয়ে কোপ্তা ভাজার 4 চামচ তেল দিয়ে দিলাম। হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে মশলাটাকে একটু ভাজা করে নিয়ে লং, এলাচ, দারচিনি থেতো করে দিয়ে দিলাম। মশলাটা সব ভাজা হয়ে গেলে তারপর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুনেরও কম ধনে পাউডার দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষিয়ে তেলটা ছেড়ে দিল, তখন মিক্সিতে পেস্ট করা কাজু আর দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। পুরো মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। কোপ্তা তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা তাহলে খুব সুন্দর হবে। আমি কিন্তু কোনো হলদি পাউডার ইউজ করব না, আপনারা ইচ্ছা করলে করে নিতে পারেন, কারণ এটা একটু সাদা সাদা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে।